আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি প্রতিনিয়ত একটা ভুল বারবার করি, সেটা হচ্ছে আমার কোয়েল পাখির ডিমগুলো কোন সময় ফুটে বের হবে সেটা আমার মনে থাকে না। আমি লিখে রাখি, তাও আমার দেখতে মনে থাকে না, খেয়াল থাকে না। সেই জন্য কাজের ব্যস্ততা এবং হালকা আমার অলসতার জন্য আমার কোয়েল পাখির ডিমগুলো আমার স্যাটারডেতেই ফুটে নিচে যখন পড়ে, তারপর আমি ইনশাল্লাহ এগুলারে হ্যাচার ঝুড়িতে রাখি। কিন্তু হ্যাচার ঝুড়িতে রাখলে একটু ক্ষতি হয়, কিন্তু তাও সমস্যা নেই, কিন্তু মনে রাখা অবশ্যই ভালো। এবং সেই জন্য এরকম ভুল যেন হয় সেই জন্য আমি আবারও লিখে রাখলাম, একদম মেশিনের উপরে রেখে রাখছি। এখন পালা হচ্ছে বাচ্চাগুলো যেহেতু বের হয়ে গেছে, সেগুলোকে আমার সুন্দরভাবে হ্যাচার ঝুড়িতে রাখতে হবে। হ্যাচার ঝুড়িতে রাখার কারণ হচ্ছে আপনার বাচ্চাগুলো যখন উপরে থাকে স্যাটারতে থেকে পড়ে গেলে পাখির পায়ে সমস্যা বা অনেক সমস্যা হয়ে থাকে, পাখি মারা যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনার হ্যাচার ঝুড়িতে নামিয়ে ফেলবেন। হ্যাচার ঝুড়িতে নামিয়ে ফেলবেন স্যাটার থেকে ডিম ফুটার 3 দিন আগে। তাহলে আপনার বাচ্চাটা সেফলি ভাবে ফুটবে এবং বাচ্চাটা অনেক সেফ থাকবে, যেহেতু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স অনেক অংশে কমে যাবে। এবং আমার মতো ভুল আপনারা বারবার করবেন না ইনশাল্লাহ। আশা করি এখন বাচ্চাগুলো আমার সুন্দর করে হ্যাচার ঝুড়িতে দেওয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন সময় হচ্ছে আমার ব্রুডিং করতে হবে। আমার আগেও আরো কিছু সংখ্যক পাখি আছিল, সেইগুলো ব্রুডিং এ আছে, কিন্তু নতুন আবার আরো 620 ফুটছে, সেটা নতুন আরেকটি ব্রুডিং করতে হবে। ব্রুডিং বলতে আর কি, আমার যে আগের বুড়ারের বাচ্চাগুলো আছে সেইগুলো আমি নতুন বুড়াটাতে নিয়ে আসবো। নতুন বুড়াটা কমপ্লিট করার জন্য আমি বেশ কিছু জিনিস ব্যবহার করি। সেগুলোর মধ্যে আমি প্রথমত আমি যে বুড়া সেটের যে কাজটা করি, নিচে একটা পলিথিন বা বস্তা কেটে বিছিয়ে নিই। বিছিয়ে নেওয়ার কারণ হচ্ছে নিচে থেকে যেন ফ্লোরটা গেমে পানি নাও আসে সেই জন্য। এবং তার জন্য আর সেফটিতে আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি। কাঠের গুঁড়ো ব্যবহার করে জায়গাটা গরম থাকে এবং অনেক অংশে গেমে যাওয়া থেকে বিরত থাকে। গেমে গেলে আর কি বাচ্চার ক্ষয়ক্ষতি হওয়ার চান্স থাকে, সেই জন্য আপনারাও কাঠের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। এবং কাঠের গুঁড়োর উপর আমি সেফটির জন্য আবার বস্তা কেটে সুন্দরভাবে বিছিয়ে দিতেছি, যেন কোনো সমস্যা না হয় সেই জন্য। এবং তার উপর আমি পেপার বিছিয়ে দিব। এবং পেপার বিছানোর কাজ হচ্ছে আপনার প্রতিনিয়ত বলতে আর কি 2 দিন পর পর আপনার পেপারটা আমি পরিষ্কার করে নিই। পেপার পরিষ্কার করলে আপনার আমার যে নিচে যে বস্তা আছে সেটার কোনো সমস্যা হয় না, সেই জন্য আমি পেপার ব্যবহার করি। এবং আমার সম্পূর্ণ পেপার বসানো শেষ। এবং বাচ্চাগুলো আমি একবার গুনে রেখে দিতেছি। গুনে রাখার কারণ হচ্ছে কারণ আমার এই বন্ধু সে আর কি আমার এই পাখির বাচ্চাগুলো নিবে, সেই জন্য সে বলছিল আর কি 400 থেকে 450 পিস নিবে। সেই জন্য আমি একটু গুনে দেখলাম যে না, এখানে 400 থেকে 450 পিস নেই, এখানে 300 পিসের মতো আছে। সেই জন্য আমি নতুন আরেকটি বুড়া যেহেতু করতেছি, তাকেও এই 300 সাথে আরো কিছু মিলে ইনশাল্লাহ দিয়ে দিব। অবশ্য আমার ছোট পাখিগুলোরও ব্রুডিং করা শেষ। এখন আমি পাখিগুলোকে সুন্দরভাবে ইনকিউবেটর থেকে নামিয়ে আমি বুড়ার সেটআপে দিয়ে দিব। এবং আমার বুড়ার সেটআপ পাখিগুলো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন পাখিগুলোকে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার ঔষধ দিতে হবে। আমি আগেও বলি যে আমি কোন ওষুধ ব্যবহার করি। আমি সবসময় কোয়েল পাখি যে ওষুধগুলো ব্যবহার করি সেইগুলোর মধ্যে ব্রুডিং এর মধ্যে ব্যবহার করি আমি থায়াবিন, লাইসোবিট, রেনামেক্স, এই 3টা। ঠান্ডার ওষুধ ডক্সিয়াবেট। আর তারপর বয়স যখন 9 দিন হয়ে যায় তখন আমি জিসবেট বা ক্যালপ্লেক্স দেই, যেন বাচ্চাটা আরো শক্তিশালী হয়। এবং তারপর আমার আরেকটা কাজ হচ্ছে, আমার যেহেতু ডিম ফুটে গেছে সেই জন্য আমার আবার স্যাটারে আর 600 ডিম বসিয়ে দিব, কারণ আমার মোট 1200 আমি প্রপারলি হবে সম্পূর্ণ। কিছুদিন পর পর 6 দিন পর পর 600 করে বাচ্চা ফুটে বের হয়। নিয়মটা মেনটেন করে চলি। এবং আলহামদুলিল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আপনার বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে। উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। 0 বয়সী বাচ্চা নিলে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হবে। এবং আপনারা যদি আর 20 দিন বয়সী বাচ্চা নেন বা 1 মাস বা ডিম পাড়া রানিং, তাহলে অগ্রিম একটু অর্ডার দিয়ে রাখতে হয়। এবং আমার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ সদর। দিতে পারি বলতে ময়মনসিংহ থেকে যে জেলায় বাদ যায় সেই জেলায় দেওয়া যায়। এবং আপনার যে অটো ইনকিউবেটর, ম্যানুয়াল, বুডার সেটা, পাখির খাদ্যের পাত্র নিয়ে যাবতীয় সবকিছু লাগে আমার কাছে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।